আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের শতকরা প্রায় ৫০ ভাগ লোক কৃষক। কৃষকের অক্লান্ত পরিশ্রমে এদেশ ভরে ওঠে ফসলের সমারোহে। আমরা পাই ক্ষুধার আহার। কৃষকের উৎপাদিত ফসল বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। বলতে গেলে কৃষক আমাদের জাতীয় উন্নয়নের চাবিকাঠি, আমাদের জাতির প্রাণ। তাই তো কবির ভাষায় সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশের মাতারই মুক্তিকামী, দেশের সেজে আসা। প্রাচীনকালে এদেশের জনসংখ্যা ছিল খুবই কম, জমি ছিল বেশি, উর্বর জমিতে প্রচুর ফসল হতো। তখন শতকরা ৮৫ জনই ছিল কৃষক। তাদের গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা থাকতো মাছ। তাদের জীবনে ছিল সুখী ও সমৃদ্ধ। কৃষকই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি তারা। তবুও কৃষকরা বহুকাল ধরে অবহেলিত, বিশেষ করে তাদের সামাজিক মর্যাদা এখনও নিম্নমানের। এ বিষয়ে আমাদের সকলের সচেতন দৃষ্টি থাকা প্রয়োজন। কৃষক ও কৃষিতে গুরুত্ব দিলেই আমাদের অর্থনীতির চাকা সচল থাকবে, দেশের দারিদ্র্য দূরী হবে, বাংলার ঘরে ঘরে ফুটে উঠবে সচ্ছলতার চিত্র। বলা যায় কৃষকের আত্মার ভেতরেই লুকিয়ে আছে আমাদের সমৃদ্ধ ও প্রাচুর্যের বীজ। এদেশের কৃষক বিভিন্ন ধরনের কৃষিকাজ করে থাকে। আমরা গিয়েছিলাম শেরপুর সদরের। শেরপুরের বৃহত্তর অঞ্চলগুলোতে ধান চাষ হয় এবং এই ধান তারা বিভিন্ন উপায়ে কেটে আনে। কেউ সাইকেলে করে কেটে নিয়ে আসে, আবার কেউ ঘোড়ার গাড়ি দিয়ে কেটে আসে। এই শেরপুর অঞ্চলে ধান, বিশেষ করে ধান হয় এবং অন্যান্য ফসলাদি হয়। এখানে ২ বার ধান হয় এবং একবার অন্যান্য ফসল তোলা হয় ঘরে। এতে কৃষকরা অনেক বেশি খুশি হয়, কারণ ওই অঞ্চলের মানুষগুলো কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত। আপনি কৃষির যে জমির চিত্রটা যখন আপনি ড্রোন ক্যামেরায় দেখা যায়, মানে অসাধারণ, আসলে একটা মনে হচ্ছে যে শিল্পীর আঁকা কোনো ক্যানভাসের ছবি। এছাড়া ঘোড়ার গাড়ি দিয়ে যখন কৃষকরা বাজারে ফসল তুলে, তখন আসলে নিজেকে আর ধরে রাখা যায় না, এত সুন্দর বিরাজমান দৃশ্য থাকে। বিশেষ করে চর অঞ্চলগুলোতে অনেক ধরনের ফসল ফলে ওই অঞ্চলগুলোর মানুষজনরা কৃষিকাজ নিয়ে সারাক্ষণই তারা ব্যস্ত থাকে এবং কৃষিকাজকে গুরুত্ব দিয়ে থাকে। আর আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে যেখানে আসলে কৃষি ফসলগুলো ফলে সেই অঞ্চলগুলোতে কৃষির যে আমরা ঢাকা বা অন্যান্য জায়গায় বসে যেই দাম দিয়ে কিনে খাই, সেখানে কিন্তু তারা সেই পরিমাণ দাম পায় না। অর্থাৎ মধ্যভোগীরা বা যারা ওইখান থেকে কিনে এনে বিক্রি করে, তারাই আসলে কোনো কষ্ট ছাড়া ইনভেস্ট করেই এই দামগুলো নিয়ে নেয়। এরপরে পানি সেচের ব্যবস্থা দেখা গেছে অনেক অঞ্চলে পুকুর, অনেক অঞ্চলে খাল বা নদী থাকে, আবার অনেক জায়গায় থাকে না। সেক্ষেত্রে তারা মোটরের মাধ্যমে পানি উঠায় এবং এই যে মোটরের মাধ্যমে পানি উঠায় যে ফসলটা ফলে, এইটা কিন্তু আসলে অনেক এক্সপেন্সিভ হয়, যার কারণে কৃষকের একটা অংশ, অর্থাৎ ফসলের একটা অংশ তারা কিন্তু ওই যারা পানি দেয়, এরা আবার লিজ সিস্টেম থাকে বা মাসিক সিস্টেম থাকে যে এই মাসে এত টাকা দিতে হবে। কেউ আবার ফসলের অংশ শেষ হইলে, অর্থাৎ ফসল যখন ঘরে তুলবে তখন একটা অংশ দিয়ে থাকে। সুতরাং দিন শেষে আসলে এত পরিশ্রম করার পরে যখন তারা তাদের কৃষি ফসল ঘরে উঠায়, তখন তাদের আনন্দ ঠিক থাকে না। একটা সুন্দর একটা দৃশ্য দেখেন, মুরগি তার বাচ্চাগুলো নিয়ে সুন্দরভাবে ধান খাচ্ছে। এটা কৃষকের আসলে আনন্দের একটা উৎসবের মাত্রাকে বাড়িয়ে তোলে। বিশেষ করে নদী অঞ্চলগুলোতে বা সেই অঞ্চলগুলোতে সেচ ব্যবস্থা, তারপরে সবুজের সমারোহের সাথে সাথে যখন সরিষা ফুলের একটা থাকে, এরপরে আসলে কৃষকরা মাছ ধরে তার নদীতে। এই জিনিসগুলো আসলে না দেখলে বা যদি আপনি রিয়েলাইজ না করেন, তাহলে বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে আপনার যেই তৃপ্তিটা সেটা থাকবে না। আমরা আসলে চাই কৃষক বেঁচে থাকুক,
কৃষকরা এদেশের সম্পদ, তাই তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং তারা বাঁচলেই আমরা বাঁচব, দেশ বাঁচবে, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ।